পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। শুনছেন? পাপকে ঘৃণা করো, কিন্তু পাপীকে ঘৃণা করা যাবে না। এটা একটা ভুয়া কথা, ভিত্তিহীন কথা। পাপী যদি পাপ করে, তো পাপ করার কারণে পাপীকেও কি করতে হবে? ঘৃণা করতে। এটাই স্বাভাবিক। আপনি পাপীকে ঘৃণা করবেন না, মহব্বত করবেন, শুধু তার মধ্যে থাকা পাপটাকে ঘৃণা করবেন। এটা হলো বেশি ভালো সাজার বা উপায়। অতি ভালো সাজার চেষ্টা করে না কিছু মানুষ, এটা হলো সেই রাস্তা। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দিকে তাকালে আমরা দেখি যে মানুষকে ভালোবাসবে সেটাও আল্লাহর কারণে, আবার অপছন্দ করবে সেটাও কার কারণে? এবং এটাই হলো ঈমান পরিপূর্ণ হওয়ার জন্য পূর্ব শর্ত। কত মানুষ আছে, সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামে ছিলেন না, তখন তার ইসলাম গ্রহণ করার পর তিনি বলেছেন, হে আল্লাহর রাসূল, আমার কাছে সবচেয়ে অপছন্দনীয় চেহারা ছিল আপনার চেহারা, আমার সবচেয়ে অপ্রিয় মানুষ ছিলেন আপনি।